ইলেকশন যদি কম রিফর্ম পলিটিক্যাল পার্টিগুলো কম রিফর্ম চায় তাহলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। আর যদি না তারা চান যে আমরা আরো কিছুদিন থাকি, সেক্ষেত্রে ইলেকশন উনি বলেছিলেন যে প্রথমার্ধে হবে। কিন্তু এখানে একটা প্র্যাকটিক্যাল একটা ইস্যু হচ্ছে যে আপনি জানেন যে এপ্রিল মাসের থেকেই কালবৈশাখী এবং ঝড় বৃষ্টির সময় শুরু হয়ে যায়। ফলে এপ্রিলের পরে যখন এপ্রিল পরে জুনে আবার মনসুন শুরু হয়ে যায়, তো ফলে ওই 3টা মাস আসলে ইলেকশনের জন্য অতটা উপযোগী না। তো সেই জন্য আমাদের ধারণা সেটা হচ্ছে যে ইলেকশন ইদার ডিসেম্বরের মধ্যে হবে, নতুবা ম্যাক্সিমাম মার্চের মধ্যে। উন্নয়ন প্রকল্প গড়ে 70% ব্যয় বৃদ্ধি ছিল, এটা 2009 থেকে 2023-এর মধ্যে। এবং রাজনৈতিক প্রভাব ও অযৌক্তিক প্রকল্পে ব্যয়ের মাধ্যমে 14 থেকে 24 বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণের অর্থ অপচয় হয়েছে। তো এই জিনিসগুলোর জন্য মানে যাতে থার্ড পার্টি ইভালুয়েশন করা যায়, এটার ফলে একটা দেখা গেছে যে আমরা একটা মেট্রো প্রজেক্টে, মেট্রো রেলের একটা অংশের প্রজেক্টের ইভালুয়েট করেছে, কস্ট ইভালুয়েট করেছে, যেটা আগের থেকে কস্ট ছিল, ওরা আগের গভর্নমেন্টের সময় ওরা কস্টিংটা করেছিল, ওইটা এডিবির দ্বারা এটা যখন ইভালুয়েট করা হয়েছে দেখা গেছে যে একটা না, এটা $5.2 বিলিয়ন প্রজেক্ট ছিল। এডিবি ইভালুয়েট করে দেখেছে যে এটা $500 মিলিয়ন এখানেই সেভ করা যায়। তো এরকম অনেকগুলো প্রজেক্টের ক্ষেত্রেই এখন এটা নিয়েও চিন্তা ভাবনা হচ্ছে, এটা নিয়ে ডিসকাশন হয়েছে এবং অন্যান্য অনেক বিষয় আমরা আপনাদের এই পুরো সংকট উত্তরণ থেকে আমরা কিভাবে দেশকে আবার মানে এক্সিলারেটেড গ্রোথ আমরা আনতে পারবো সেই জায়গা নিয়ে অনেকগুলো প্রপোজাল এসছে, যেগুলো নিয়ে আলাপ হয়েছে। সেই চিফ অ্যাডভাইজার, ইন্টারিম গভর্নমেন্টের অনেক অ্যাডভাইজার অনেকেই কথা বলেছেন। চিফ অ্যাডভাইজার আগে 2টা ডেট বলেছিলেন, একটা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন যদি কম রিফর্ম পলিটিক্যাল পার্টিগুলো কম রিফর্ম চায় তাহলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। আর যদি না তারা চান যে আমরা আরো কিছুদিন থাকি, সেক্ষেত্রে ইলেকশন উনি বলেছিলেন যে প্রথমার্ধে হবে। কিন্তু এখানে একটা প্র্যাকটিক্যাল একটা ইস্যু হচ্ছে যে আপনি জানেন যে এপ্রিল মাসের থেকেই কালবৈশাখী এবং ঝড় বৃষ্টির সময় শুরু হয়ে যায়। ফলে এপ্রিলের পরে যখন এপ্রিল পরে জুনে আবার মনসুন শুরু হয়ে যায়, তো ফলে ওই 3টা মাস আসলে ইলেকশনের জন্য অতটা উপযোগী না। তো সেই জন্য আমাদের ধারণা সেটা হচ্ছে যে ইলেকশন ইদার ডিসেম্বরের মধ্যে হবে, নতুবা ম্যাক্সিমাম মার্চের মধ্যে। ফলে এই যে বিরাজনীতিকীকরণ, এই যে দুই নেত্রীকে মাইনাস করা, দলকে মাইনাস করা এবং নিজেরা একটা রাজার পার্টি বানিয়ে নিজেরাই দেশের ক্ষমতা আরোহণ করে একটি ফেসিস্টে পরিণত হয়েছে। ফলে এই নির্বাচন আমরা মানি না। এখানে প্রপারলি একটি নির্বাচন দিতে হবে, যেটা আইন অনুযায়ী যেভাবে আছে, বাংলাদেশের আইন অনুযায়ী যেভাবে প্রয়োজন সেভাবে ইলেকশন আসবে।